ধারণ ক্ষমতার প্রায় ৩ গুণ বন্দী নিয়ে ঢুকছে ঢাকার বর্তমান কেন্দ্রীয় কারাগারটি। ২৬০০ জনের জায়গা আছে কমসে কম ৭,৫০০ বন্দী। এই বাস্তবতায় বন্দীদের খানিকটা স্বস্তি দিতে সিদ্ধান্ত হয় নতুন কেন্দ্রীয় কারাগার তৈরির। শহর লাগোয়া জনপদ কেরানীগঞ্জে ২০০৯ সালে নির্মাণ কাজ শুরু হয় নতুন কেন্দ্রীয় কারাগারের। এখানকার ধারণ ক্ষমতা ৪,৫০০-এরও বেশি। তবে নানা কারণে বারবার পিছিয়েছে প্রকল্পের কাজ। ৯ বছরে ৮টি ভবনের মধ্যে নির্মাণ হয়েছে ৫টি। বাকি ৩টির মধ্যে ২টির কাজ চললেও একটি ব্যারাকের নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ আছে। এই অবস্থায় নতুন কারাগারেও আগের মতোই থাকার জায়গা নিয়ে কষ্টে থাকতে হবে বন্দীদের। দীর্ঘদিন কোনো রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে বিল্ডিংগুলোর অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। তো সেই অবস্থা থেকে অন্ততপক্ষে একটা ভালো পরিবেশে আমরা স্থানান্তরিত হব, কিন্তু ওভারক্রাউডিংটা এই মুহূর্তে সমস্যার সমাধান হবে না। নতুন কারাগারে নারীদের জন্য যে ভবনটি করার কথা সেটির কেবল সীমানা প্রাচীরের কাজ শেষ হয়েছে। তাই ঢাকার বর্তমান কেন্দ্রীয় কারাগার থেকে নারীদের আপাতত পাঠানো হবে কাশিমপুরে। এই মুহূর্তে ২,৫০০-এর জন্য রেডি হচ্ছে, বাকি ৩টা ব্যারাক কাজ অসমাপ্ত রেখেই আমাদেরকে স্থানান্তরিত হতে হবে। কাজ অসমাপ্ত রেখেই কারাগার উদ্বোধনে কোনো সমস্যা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। নির্মাণ কাজ এটা কন্টিনিউয়াস প্রসেস। এটা যখন যা দরকার হবে, আমাদের যেভাবে প্রয়োজন হবে সেভাবেই আমরা করব। নভেম্বরের মধ্যেই আমরা শিফট করার প্রিপারেশন নিয়ে নিয়েছি। ঢাকার বর্তমান কেন্দ্রীয় কারাগারের আয়তন ৪০ একরের কিছু বেশি। কেরানীগঞ্জের নতুন কারাগারটি এটির ৫ গুণ বড়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।